সাদা শাড়ি লাল পাড়টা ফেভারিট, অন্য রঙও পরি না তা নয়। লিপস্টিক ব্যবহার করি বা লিপস্টিক না, অনেক সময় লিপ বাম ব্যবহার করি, কাজল পরি, ছোট্ট একটা টিপ পরি। তারপর একটা ভ্রান্ত ধারণা যে আলোর মধ্যে কোনো দেবী প্রকাশ পাচ্ছে বা দেবী ভর করেছে, এরকম একদম আমি নাম ধরেই বলতে পারি যে বেহুলা, মা দুর্গা, এসব চরিত্রে আমাকে দেখা গেছে এরকম সাজ পোশাকে। এই যে জার্নিটাতে পাশে কাকে পাচ্ছ আর পিছনে কে এরকম করছে, মানে এই জিনিসটা কে, পিছনে কে এরকম করছে, মানে আজকে আমরা এমন একজন মানুষের পাশে বসে রয়েছি, মানুষটিকে হয়তো এই লুকে অনেক দেখেছেন এবং মানুষ বহু ভালোবাসা দিয়েছেন, কিন্তু আজ অন্য কোনো কারণে মানুষ এইরকম লুকে রয়েছে। আমাদের সবার প্রিয় পায়েলদি। পায়েলদি, এরকম লুক কেন? আজকে কনসে আলোর স্বপ্ন নিয়ে একটা প্রোমো শুট হচ্ছে, যেখানে আলোকে একটা নতুন রূপে দেখা যাবে। এবার যখন এই নতুন রূপটা আসছে, তখনই এই সাজ পোশাক দেখে মানুষের একটা ভ্রান্ত ধারণা হতে পারে যে আলোকে হয়তো মা আশীর্বাদ করছেন, আলোর মধ্যে একটা অলৌকিক শক্তি এসে যাচ্ছে। একদম না, এটা ভুল ধারণা। আলো পুজো করছে মা কালী, তার থেকে আশীর্বাদ চাইছে, যাতে ভবিষ্যতে ওর জীবনে যে লড়াইটা ওকে করতে হবে সেটা আরো আরো ভালো করে, মানে ভালো বলবো না, আরো বেশি ওর মধ্যে সেই জোরটা থাকে যে লড়াইটা ওকে যত কঠিন হোক না কেন জিততে ওকে হবে। আর সেই যে লড়াইটা, সেটা একটা অদ্ভুত লড়াই, মানে বাড়িতে একরকমের লড়াই হচ্ছে, সমাজে একরকম লড়াই হচ্ছে। তো এই দুটোকে মিলিয়ে আলো কিভাবে জয়ী হচ্ছে, সেটাই আর কি দেখার বিষয়। একদম অন্য রকম একটা সাজ, যেখানে একদম দেবী দেবী একটা সাজ। তো এটা কি ওই মা কালী ভর করছে এরকমই একটা ভাব? না না, ওইটাই আমি প্রথমে বলে দিলাম যে এটা একটা ভ্রান্ত ধারণা যে আলোর মধ্যে কোনো দেবী প্রকাশ পাচ্ছে বা দেবী ভর করেছে, এরকম একদম নয়। এটা একটা লড়াই, যার জন্য আলো আশীর্বাদ চাইছে। এবার ঘটনাচক্রে এটা দেখা যাবে যে কেন কেন এই সাজ হঠাৎ করে, সেটা পরবর্তীকালে যখন এপিসোড দেখবেন, পর্ব দেখবেন আপনারা, তখন বুঝতে পারবেন যে আচ্ছা এই কারণে আলো এই সাজটা সেজেছিল। আচ্ছা, এই মানে আমরা দেখতে পাই যে এটা একটা প্রোমো শুট, খুব কিছু সেকেন্ডের একটা প্রোমো শুট, এর পিছনে একটা বিশাল বড় খাটনি থাকে। 30 সেকেন্ডের শুট হয়, কিন্তু 30 সেকেন্ডের জন্য প্রায় 7 ঘন্টা কি 8 ঘন্টা একটা লড়াই চলে ক্যামেরার পিছনে। মানে সেটা সাজ পোশাক হোক, লাইট হোক। এখন বাইরে যদি তোমরা দেখো, সেটটা তৈরি হয়েছে, সেটা কিন্তু তৈরি করতে হয়েছে, এবং এই ডে লাইট পড়ার পরে লাইটটা সেট করতে হয়েছে। তো সবটাই সময় সাপেক্ষ ব্যাপার, অনেক ধৈর্য নিয়ে, অনেক পরিকল্পনা থাকে, অনেক ক্রিয়েটিভিটি থাকে, সবটা মিলিয়ে একটা সুন্দর প্রোমো তৈরি হয়, যেটা আপনারা টিভির পর্দায় বা মানে কি বলবো, সোশ্যাল মিডিয়ার পর্দায় আপনারা মাত্র 30 সেকেন্ড দেখেন। আসলে সেটা অনেক কঠিন কাজ। আজকে এই প্রোমো শুটটার জার্নিটা কখন থেকে শুরু হয়েছে? আমার কল টাইম ছিল দুপুর 2টোয়, এখন কটা বাজে? 7টা, 7:30 বেজে গেছে। একটা সেগমেন্ট অফ প্রোমো সেটা শুট হয়ে গেছে, এরপরে পরের ধাপটা হবে, যেটা আপনারা ঝাঁ চকচকে ব্যাপারটা দেখতে পাবেন টিভির পর্দায়। আচ্ছা, এই যে যেরকমটা আমি শুরুতেই বললাম যে এই সাজটা তো তুমি আগেও সেজেছো, তো পুরনো কোনো জিনিস মনে পড়ছে এই সাজে? স্মৃতি বলতে আগে প্রত্যেকে আমি নাম ধরেই বলতে পারি যে বেহুলা, মা দুর্গা, এসব চরিত্রে আমাকে দেখা গেছে এরকম সাজ পোশাকে। তো পুরোনো দিনের স্মৃতি নিশ্চয়ই মনে পড়ে, পুরোনো দিনের সাজগুলো মনে পড়ে। তখনকার সাজগুলো বলবো না যে খুব আলাদা ছিল। হ্যাঁ, গায়ের রং পাল্টেছে, এক এক দেবীর এক এক রং। সেটা এখন হয়নি, কারণ তারও বিশেষ কারণ আছে যে হঠাৎ করে কালো করবে কেন, ও তো দেবী নয়, ও তো মানবী। তো সেই কারণে গায়ের রংটা পাল্টায়নি, কিন্তু সাজ পোশাকের মধ্যে মিল আছে। একদমই তাই, মানে সেটা দেখেই বোঝা যাচ্ছে, দর্শকরাও বুঝতে পারবে। আচ্ছা, আরেকটা জিনিস জানতে ইচ্ছে হচ্ছে, এইরকম সাবেকি সাজ কি সাজা হয় মাঝে মধ্যে? না, আমি না একদম ওই সাজুগুজু একদমই নই। আমি সাদা শাড়ি লাল পাড় পরতে ভীষণ ভালোবাসি। আমি যখন বেরোই, কোনো মিটিং এ যাই বা কোথাও একটা অনুষ্ঠান বাড়ি গেলাম, আমি শাড়ি পরি। সাদা শাড়ি লাল পাড়টা ফেভারিট, অন্য রঙও পরি না তা নয়। আমি বলতে লিপস্টিক ব্যবহার করি বা লিপস্টিক না, অনেক সময় লিপ বাম ব্যবহার করি, কাজল পরি, ছোট্ট একটা টিপ পরি, তারপর বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ি বা যেখানে যাওয়ার হোক যাই। মানে দর্শকরা এটা থেকে বুঝে গেল যে আলোর সাজ বা পায়েল, অভিনেত্রী পায়েলদির সাজটা অত্যন্ত ছিমছাম সাদাসিধে সাজ, এর পিছনে কিন্তু কোনো গভীর রহস্য লুকিয়ে থাকে না। একদমই না, আমি খুব একটা সাজুনের নই। আমি মানে শাড়ি যেমন পরি, তার সাথে সাথে
জিন্স টি শার্ট স্নিকার্স পরেও বেরিয়ে এবার অনেক সময় হয়েছে মেরাককে নিয়ে বেরিয়েছি বিয়ে বাড়িতে, এবার প্রচন্ড দৌড়াঝাঁপ করে তো শাড়ির তলায় স্নিকার্সও পরেছি। একদমই মানে শাড়ির তলায় স্নিকার্স একদম মডার্ন একটা আলাদা ভাব দেয়। খুব কমফোর্টেবল হয়। একদমই তাই। এত সুন্দর একটা সাজ, সেটা কি মেরাক এখন অব্দি দেখেছে? না, এই সাজে ও আমাকে খুব একটা দেখেনি বা চিনতেও পারে না, হাসলে পরে হয়তো বুঝতে পারে। আর আমি ওকে খুব একটা এই সাজটাও দেখাই না, ও যেরকম মাম্মাকে দেখে প্লেন অ্যান্ড সিম্পল, ওটাই ভালো। আচ্ছা, যদি বাই এনি চান্স মেরাক কখনো এরকম সাজে তোমাকে সামনাসামনি দেখে ফেলে, মানে ওর কিরকম রিয়াকশন হতে পারে? বলবে তুমি কেন মেকআপ করেছো, তুলে নাও। একবার মেকআপ করে বাড়িতে গেছো, সামনে গেছে বলছে ভালো না, তুলে নাও, তুলে নাও মেকআপ। মানে ও একেবারেই ওর মাকে সাজ এরকম অবস্থায় দেখতে পছন্দ করে। রোজ যেরকম দেখে ঘুম থেকে উঠে সেটাই দেখতে পছন্দ করে। মানে খুব সুন্দর, মানে ছিমছাম সাদাসিধে পুরো ব্যাপারটাই আর কি। শেষ করবো, দর্শকদেরকে কি বলবে এরকম সাজে এরকম ভাবে দর্শকরা কবে পাবে, কি পাবে সবটা? কি পাবে সেটা এখন বলবো না, বললে পরে মুশকিল হয়ে যাবে। বাট তার জন্য কি কি হবে না হবে সেটা দেখার জন্য সান বাংলার পর্দায় চোখ রাখতে হবে, দেখতে হবে কোন সে আলো স্বপ্ন নিয়ে প্রতিদিন রাত 8:30টায়। আচ্ছা, আরেকটা জিনিস মনে পড়ে গেল, এই যে জার্নিটাতে পাশে কাকে পাচ্ছ আর পিছনে কে এরকম করছে, মানে এই জিনিসটা কে কারা কারা করছে? আলোর জীবনে সবসময় একটা লড়াই চলে, বাড়িতে হোক বাইরে হোক। পাশে সবসময় অগ্নিদেবকে পেয়েছি, রুদ্র সিংহ রায়। পরিবারের আর কারা ওর পাশে থাকবে সেটা তো সময় বলবে, আপাতত রুদ্র আছে। আজকে কি রুদ্রদার কোনো সিন রয়েছে? না, আপাতত আজকে কোনো সিন শুট হয়নি, এই প্রোমোটাই অনেকটা সময় ধরে হচ্ছে। আজকে ওর সাথে কোনো সিন করিনি। থ্যাংক ইউ এত সুন্দর একটা আড্ডা দেওয়ার জন্য, আর বেস্ট অফ লাক তোমার আপকামিং এত সুন্দর সাজের প্রমোটার জন্য। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না।